দিনে জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহর রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না, কথা হয় না, বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন, আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বে কারীম বলেন, এরপরেও বিনা মিস্ত্রি বানাই নাই, তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে, আমি আল্লাহ বলছি, আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতে হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোন জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোন ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে বাজারে কোন কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয়, মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন, কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে, এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারীমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারীম তার এই গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগেই ঘোষণা দিয়া দিছি, বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না। সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয়। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা চায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না। আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সেজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সেজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনার কইতে না। কিছু সেজদার আয়াত আছে, এমন একটা হুইরালাইছি বলে, আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা লইতে হইব। সেজদা তো আপনারা দিতেন না, এখানে সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন,
قال سننظر أصدقت أم كنت من الكاذبين সুলাইমান নবী আবার কয় হুদ 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 বক্তব্য বহুত শুনছি তোর অহন তুই তো বক্তব্য আমার কাছে দিছস এটা তো তুই বাঁচার লাগেও কইতে পারস তুই ফিরার থেকে বাঁচার লাগে এই ঘটনা বানাই তো পারস আমার কথা বুঝতেছেন নি মনে করুন এখন আপনাদের মাতুবপুর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা তখন হেই কাজই করছে না ওনার কাছে আইয়া আর এক গল্প শুনাই দিছে উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে কথা কই না যাচাই করার দরকার আছে নি সুলাইমান নবী কো খারাপ বক্তব্য পরে শুনো তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার তো যাচাই করা দরকার এই কথাটাই বলেন ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন আমি তোর একটু যাচাই বাছাই কইরা লই তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই কইরা লই এরপরে কয় ইযহাব বিকিতাবি হাযা فألقه إليهم ثم تول عنهم فانظر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদ রে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতাছস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হইব তখন হেরে কইল শুন আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে এর বাইরে তুই কোনো কাজ করতে পারতে না আচ্ছা ঠিক আছে কোন আমি কি করতে হইব আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা কি নিয়ে যাইব সিডি আগে তো সিডির যুগ ছিল এখন কি সিডির যুগ আসেনি এখন আর সিডির যুগ নাই এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন সুলাইমান নবী বলেন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা দিয়া এখানে শেষ না কিছু সিস্টেম আছে মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে তখন হুদহুদরে কইল রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করে তো হুদহুদ বলল ঠিক আছে আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি আপনি আমার সিডি দেন সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ সিকিউরিটি তো আছে হুদহুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে ভাগিটা কত বড় এতটুক বড় বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে চতুর্দিকে সিকিউরিটি আছে সেনাবাহিনী সব একটা রানী তো চতুর্দিকে তার সিকিউরিটি এখন এই ফাঁকি করলো কি এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে কোন জায়গায় রাখছে বুক বরাবর নিয়ে সিডি রাখছে পরে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের ওনার কতটুকু সিকিউরিটি আছে চতুর্দিকে ওনার সেনাবাহিনী উনি যে রুমে এই রুমে ঘুমতিটা যদি উপরে একটা সিডি দরজাও ভিতর দিকে লাগানো বাহিরে সেনাবাহিনী আছে চতুর্দিকে সিসি ক্যামেরা সিডি এলো কর্তিকা আশ্চর্য হইবনি তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে সিডি হাতে নিয়া এরপরে দেখেন إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয় বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি এবং এটা পড়ার পরে রানী বিলকিস চিন্তা করলো সর্বনাশ এটা কোনো সাধারণ কোনো সিটি না এই সিডি সাধারণ সিডি এটা এক বিশাল রহস্যময় এক সিডি সাথে সাথে সিডি লইয়া পার্লামেন্টে ঢুকছে পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই না মিটিং এ বসে মিটিং এ বসে তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে কি জরুরি বৈঠক বলে আমার কাছে একটা চিঠি আছে সাধারণ কোনো চিঠি না হইল এই চিঠির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি আর সিডি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি আমি যেন সুজা এই সিডি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চইলা যায় এখন তোমরা কি কও
তো মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারা বুঝিনি। আমরা চিন্তা করি না কি আর সিডিমিডি, আমরা কি অস্ত্রের কম আসেনি, আমরা কি বাহিনী কম আসেনি, খালি অর্ডারটা দিয়া দেখেন খুবা শামসুর মতো খুবাম এরকম ফার্ম দেবেন না আসেনি। হ্যাঁ, আমরা দেশও আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায় এরার মাথা তার সবার মাথা না। আমরা প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর থাকতা লইলে কথা হয় না? দিই মাথা আছে, এটা স্বীকার করতে পারবো, মাথা আছে। রানী বিলকিসের মাথা আসিল নি? হেরা যদি মন্ত্রিসভার কথা না সিদ্ধান্ত নিত তাহলে তো অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা লিয়া বইছে একটা বালা পরামর্শ লেগে। তোরা তুই অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যেই বেচারা সিডি বাড়ে যে বেটার কি ক্ষমতা কম, এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি আইলো কেমনে? কথা হয় না, সিডি আইলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখাস? অস্ত্রে বেড়াগিরি কমায় দেখ। হন দেখেন, রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন বাপ কি? মা হইল জিন্নাত। তাহলে কি পরিমাণ মাথা সারা দেশ চালানো যায় না। এই আমরা আরেক চেয়ারম্যান আইছে, চেয়ার দিন মিজান চেয়ারম্যান সাহেব বসেন। 2 বাজার 2 চেয়ারম্যান কেমনে কথা কইতাম? একটু বয়স তো আছে। সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয়, হন ক্ষমতা দেখাইস না, যেই বেচারা সিডি বানালো এতগুলা সিকিউরিটির মাঝখান দিয়া, হ্যাঁ বেড়া কম না। আবার ছিল জিন্নাত, ছিল তার মা, মানুষ ছিল তার বাপ, তার বাবা ছিল বাদশা। বলুন বাবা কি ছিল? বাদশা যারা দেশের হয় এরা নলেজ থাকে মারাত্মক, এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দি খলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে কথা কই না দি, আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল? দেশের প্রেসিডেন্ট। ওই বেটার মাইয়া নলেজ আছে না নাই? রানী বিলকিসের বাপ আছেন বাদশা, ওই বাদশার মাইয়া নলেজ আছে না নাই? হ্যাঁ, তখন বলে কারো লাফাইস না। আমি একটা সিদ্ধান্ত নিছি। বলে কি সিদ্ধান্ত নিয়েছেন রানী? আমার সিদ্ধান্ত হইলো, আমার পক্ষ থেকে একটা অফার হইলো, উনারা আগে আমরা বস করতে হবে, যদি দেখি না উনি লুবি তুলে শেষ করলাম, আর যদি দেখি না ওনারা কিনন না যায় বুঝবে উনি সঠিক, ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তখন পরামর্শ দিল, শোনো আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব। প্রত্যেকের হাতে একটা কইরা স্বর্ণের ইট থাকবে, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট। 300 জনের হাতে কয়টা ইট হয়? 600, একটা স্বর্ণের একটা রূপা। এই তোমরা হাতে ইট দিলাম, ইট লইলে তোমরা যাইবা। এই যে কথা বলতেছে, বলুন হুদ কি ছইলা গেছে? ইয়াদ আছে নি? সুলাইমান নবী কি কইছে? তুই আইবি না, কি কয় না কয় সব তত্ত্ব লই আমার কাছে ট্যাং ভাঙালাম তোর। তো হুদ কিন্তু বেলকুনির কোনার থেকে সব শুনতেছে, ঘটনা তো মারাত্মক। এই দিকে রানী বিলকিস সবার হাতে একটা করে ইট দিছে, স্বর্ণের রূপা দিয়া বাস কইছে, আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো। উনি যদি নবী না হয়, স্বর্ণ রূপা দেখা উনি গায়ে লয়ে যাব, বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে, বুঝবো যে উনি নবী না, যুদ্ধ শুরু করে দিব। হুদ হয়, আর তখন যাইতেছে না, সহ্য হইতেছে না জায়গা। হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে গিয়ে, হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? আপনি পাঠাইছেন সিডি লিয়ে, সিডি তো দেখছে, সিডি পড়ছে, পার্লামেন্টে মিটিং হয়েছে। মিটিং এ কি হয়েছে এটা পাইতেছে? কই আইতেছে আপনার কাছে? হতে তো বালা কই এমনি আইতেছেন, আপনার পরীক্ষা করতে আইতেছে। কি দিয়ে পরীক্ষা করবো? প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট। আচ্ছা কয়েকটা কাজ কর, ইডি লুই আইতেছে, যা তুই যা, আবার গিয়া দেখ ইটের মাপ কতটুকু, কোন ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মার মাপ লইয়া। সুবহানাল্লাহ জানি ইট যে বানাইতেছে ফর্মা লইয়া, ফর্মা আনছে। আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে। কয়টা বাহিনী কইছিলাম? 3 বাহিনী। এর মধ্যে একটা বাহিনী কি? জিন্নাতরে ডাক দিছে, কইরে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয়। জিন্নাতে আনতে কি আমরা মতো এক হুরা করে আনবো? জিন্নাতে আনবো, বুঝেন তো? স্মরণে লইছে সব। কই দেখ ফর্মার মাপ দিছি, ফর্মা দিয়ে ইট বানা।
দ্রুত গতিতে, জিন্নাতের কাজ হইল বিদ্যুতের গতিতে। ইট বানাইতেছে, বানাইয়া কয়েকশো মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা, ইট দিয়া রাস্তা বানা, ইট সোলিং এর রাস্তা কর, স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বললেন।